একটু চরিত্র সমস্যা আছে ভাইয়া। আপনি আমার তুই করে বললেন কেন? আমার যার ইচ্ছা হ্যাঁ তুই রে কইয়াম, যারে মন লে হ্যাঁ আমি মনে করতে পারবো। এটারে কি বলে জানো বুবু? এটারে বলে পরের ধরে পোদ্দারি। তুই থাপড় মারলা কেন? আমার শ্বশুর আছে না হেন, আমার শ্বশুরের দেহের পুতের মারি, কিরম লাগতেছে না বিষয়টা? আরে বেড়া ক্ষমতা যদি পাইবার চাস তাহলে তোর হৌরের সামনেই বেড়াকে মারতেই হো। তুই যদি তোর হালারে মানে তোর শ্বশুরের সেরারে এর সামনে মারস তাহলে বেটা দুর্বল হয়ে যেত না, বেটা ভয় পাইব। হে যদি ভয় পাওয়া যায় তাহলে বাইরে কি করবো, বাইরে তুই ভয় পাইবো, তোর তোর গুরুত্ব দিয়ে কথা বলবো, বুঝছস তখন যা। দরদিয়া রে বন্ধু এরকম ওইদিকে হেরা তো লোক সংখ্যায় বেশি না হন, মনে হলো গেলাম গিয়া শ্বশুরের সামনে বেঁধে বেড়ে এর ভূতের মারলাম, মারার পরে ব্যক্তি মিললে যদি ফাগলা কুত্তার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়ে তাহলে আমার অবস্থাটা কি তৈব? একটু ডর টর লাগতেছে। তুই যদি যাইতে আমার লগে তাহলে একটা ভরসা হইতে পারি, তুই আমার লগে থাকলে হালারে কে জুস আসলে শ্বশুর মেরে দিয়ে তোর মামা লো একটু বাইটা পালা লো লো। তোর মনটা যে কি চাইতেছে, আমি গেলে তোর জোশ আইব না? আমার সামনে দিতে পারে তোরে অপমান করে, তাহলে আমি কি করবাম? আমি কিন্তু গুলি করে কিন্তু মার্ডার করে দিলাম। এই দায়িত্ব কিন্তু তোর লতি। নিলাম দায়িত্ব, নিলাম এই দায়িত্ব আমার। বই থাকবো নড়বো না, তাহলে কিন্তু গুলি করে মাথার খুলি উড়াই দেয়। তো ভালোই ঝামেলায় পড়লাম রে ভাই। ক্যাসাল আমি থাকবোই না, আমি চলে যাবো। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে। কেডা তোরে আবার মারতাম চাইছি? আমার ওহন বাইরে না করে বাইরে তো কই আইছে, বাইরে তো বাইরে তো এই কেডা আমার বাইরে মারতে চাইছিস? এই তুই আবার মারতে চাইছস? কি থাপ্পড় কথা ভুলে গেছস? একদম গুলি ঘুরে মাথা খুলি উড়াই দিলাম। বড় ভাই মাথা ঠান্ডা করেন, আমি কেন আমার বড় দুলা ভাইরে মারতে চাইবো? আমি তার অনেক সম্মান করি, ভালোবাসি। আব্বা আপনি আমার বড় দুলা ভাইরে মারতে চাইছেন? মারতে চাইলে তো অনেক আগেই মারতে পারতাম। মুরব্বি এসব কথা চলতো না। রঘু ডাহাইতের সামনে উত্তেজিত ওয়া রঘু ডাহাইতের সামনে চিৎকার চেঁচামেচি করে কথা কোন যেত না। রঘু ডাহাইত সিদ্ধান্ত নিব কারে মারবো, কারে ছাড়বো, কারে বাইর করবো। আপনি এত কথা কোন যেত না তো, আমি যেটা কইয়াম এটাই হইব। এই তুমি চুপ থাকো। তুমি কই থেকে আমগো সংসারে ঝামেলা শুরু করছো? হ্যাঁ, কে তোমার এত পাওয়ার দিছে? আর আপনি চুপ করে চেয়ে কি দেখতাছেন? কইসা করে থাপ্পড় মারেন। আম্মা কথা কই না যে বাইরের মাথা গরম গুলি উড়িয়ে দিব, ফকির মতো মানুষ মেরে লাই গুলি উড়িয়া। এই তুমি চুপ করো। এত সোজা না কইলে আর গুলি করে দিব? পুলিশ ডাইকে একেবারে ধরাই দিমু। ফাজিলগুলা। এই মুরব্বি, এই মুরব্বি, আপনার স্ত্রী তো খুব বেয়াদব মহিলা। হ্যাঁ, কেমনে কথা কই দেখতা শুন? গুলি করে কিন্তু মাথা খুলি উড়াই দিয়াম। চুপ থাকতে কই। হে মিয়া, তুমি না যাই না আমার বাড়িতে আইসা সবকিছু উল্টাপাল্টা লাগাই দিছো। হ্যাঁ, এই যে আমার বড় জামাই এখন তার কাজ কাম বাদ দিয়া বেকার বসে থাকে, তার দেখা দেই বাকি দুই জামাইও তাদের সমস্ত কাজ কাম ফালাই দিয়া বেকার বসে থাকে। কি শুরু করছো এটা? আমার সংসারে তো অশান্তি লাগাই দিছো। আমি সংসারে অশান্তি লাগাই দিছি? আমি তো আপনার সংসার আরো ঠিক করতেছি। আপনার মাইয়ারা ঘর সংসারে কাজ করব, আর এই যে জামাইরা এরা বয়ে থাকবো। যেটা জানো না এটা নিয়ে কথা বইলো না। আমার মেয়েরা কোনো কাজ করে না, এই জামাইরা ঘর জামাই থাকবো বইলা বিয়ে করাইছি। এখন তো ঘর জামাই মানে কি ঘরের সব কাজ করতে হইব, এইটাই তো করে এরা। মুরব্বি আর হইতো না, এতদিন যা করছে করছেই, অহন আর হইতো না। অহন আমি যেটা কইয়াম, রঘু জায়ের যেটা কইব এটাইব। এই মিলন ভাই, তোর বউরে কয়ে দিবি কাল সকালে উইটা সব কাজ কাম করতো, ঠিক আছে? আর আমার লাগে ভালো মন্দ রান্না করতো, ঠিক আছে? যদি আমার কথা না শুনে বাকিটিরও কয়ে দিবি, যদি আমার কথা না শুনে তাহলে গুলি করে সব কটার মাথা আমি খুলি উড়াই দিই। রঘুটাকাত ভাই এতবার মেশিন লাললে ঠাস করে বাইরে যাবে, আমি আব্বারে বুঝাইতেছি। আব্বা যা কয় মাইনে লম বুঝছেন, পরে দেখুন। আমি ওইটাই ভাবতেছি। চল ঘরে যাই। কথা কথা আস্তা বেয়াদব তোর শ্বশুর, মনে হচ্ছে মুরব্বি না হলে একটু গুলি করে দিতাম। একেবারে ঠিক ধরছো রঘু ভাই, আমার বউরে দেখিয়া আর আমার হালি সিরেন্ডি আছে না এটারে দেখে আমি বুঝি একেবারে যেরম জাতের এরম জাত হইছে বেয়াদব। আচ্ছা রঘু ভাই, আমার বউ কি তা হাস হই কাম করবো? কাম করতো না কে লেগে? তারপর আমি কইছি না
তুই খালি তোর বউরে সকালবেলা কুয়া দে, তারপর যদি না করে ব্যক্তি এক লোকে গুলি করতাম। ওয়া ভাই তুই আসো তা কইয়াম মানে কি না কইলে কোমরটার মধ্যে একটা লাগতে পারতাম না। কামড় তোরা ভাই ওই সুখ নাম জোগাড় করতে পারতি কি থাকে করবাম ব্যবস্থা আমি খাইম কিন্তু না কি যে হইছে বুঝতেছি না, মাথাটা একসার জিনজিন করে। তোমার জিনজিন করবে না, তুমি একটু থাবর খাইয়ে তোমার 3 দিন যাও মাথা জিনজিন হতে। তোর এনে আনছি কি লাগে আমি তো এই জিনিসটাই বলতেছি না, তোর দিয়ে তো কোনো কামই হইতেছে না। ওটা কাম হইতেছে নাকি? ওই হালায় যে সোফাটা দিছে ওটা কি হাত না আরো কিছু? আরে বুঝে এটা আস্তা রড, আর সোফাটা হাইতে দিলে মনে হয় যে রড দিয়ে একটা থাপড় দিছে। দুনিয়া শক্ত, আমার মনে হয় কি ওই মেশিন চালাই তো আজকে শক্ত রডের না না রড না ছাই, ওনার থাবর তো আমিও খাইছি, ওনার থাবর খাই, ওনার থাবরের গুণগত মান আমি যাচাই করছি না, হাতে তো আমার কাছে মনে হয়েছে যেন আমার একটা মাসায় কামড় দিচ্ছে। আর তুমি একটা থাবর খাইয়ে এবার তুই চুরি মারা হারো, তুই ছোট কালো দিলে মানুষের কেন গুতে খাই বড় হইছো, তুই ওনার থাবর খাই কিনলে গিয়ে পড়ে যাবি। এবার তুই এত কথা কাউ কিনলি বেশি কথা কবছন ওগুলো ভালো কি তাই কি হাতে কি আমি ডরাইছি নি? হ্যাঁ হেদিন একটা সোফার দেশে কিছু কই নাই দেখিয়া, এরপর কিছু হইলে আমি সব লড়াই হেলাম না। বাবা কি লড়াই হলবি তুই? লড়াই হেলাম আসমান জমি সব আমি লড়াই হেলাম। ও মাগো আল্লাহ গো আল্লাহ রে আল্লাহ, এই যে আমরা হলেন কি ভাইরা কি হলো তুই বুঝতেছ না? বেডা আসমান জমিন লড়াইছে, বুঝছস না? হন মিলেন না? হ্যাঁ তোর পারফরমেন্সে তো আমি বিরাট খুশি হয়েছি। তোর তো শুনলে তেজ আইছে, তেজ জুস চলে আসছে, জুস। তেজ আমাগো আছে, জুস আমাগো আছে। চুপ থাক, ছাগলে ধরে ছাগল। আমি তোরা কইছি না রোগুড়া হাইতে সামনে গলা চড়া করে কথা কবে না, বেশি কথা কবে না, একদম গুলি করে কিন্তু মাথার খুলি উড়াই দেন। আর হন তোর বউরে কইবি কাল থেকে আবার সব কাম করতে, সে কাম না করে তাহলে কি করবো বুঝছো? সব কটারে এক লাইনে দাঁড় করাইম, এরপরে গুলি করবো একটা করে। তোর বউ দুধ দোয়াইবো, আর এই দুধ তুই বাজারে বেচবি? কিরম কথা কন, আপনাকে মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিক নেই। আমার বউর হে অর্ডার দিত কিনা, হে কি আমার বউর স্বামী? স্বামী না হইলে স্বামীর মতোই, এটা আমার ভাইয়ের নির্দেশ। ভাই যা কইব তাই মানতে হইব। এই যে আমরা শ্বশুর আব্বা আছে না, হের উপরেও ভাইয়ের নির্দেশ বলবৎ আছে, এবং শ্বশুর আব্বা এটা অক্ষর অক্ষরে মেনে চলতেছে, মাইন্ড ইট। আর যদি না মানে কি তা হইব হেডা কয়ে দে। ভাই কিন্তু ঠাস করে গুলি মেরালবো, এটা খাওয়ানোর আগে হইতারে, খাওয়ানোর পরে হইতারে। যা ওঠ। জামু কেমনে রুগীদের এখন কি আমি বহন করার মতো আমার শক্তি আছে? ওরে ছাগল গোরা ছাগল খালি কথা কমটাই শিখছে। ভাইয়ের টেনতে চড্ডা দেওয়া শিখছি, প্র্যাকটিস করলাম, এরপরে আর মারবো মনে কি। মনে হয় জানো ওনারা দুইজন একটা থাবরের দোকান খুললে বলছে, আর আমরা দুই ভাই কাস্টমার। খাও আরো খাও আরো খাও, বেউস অবস্থায় আমার মালাপ পাবি না কেনা মারতে। আসসালামু আলাইকুম। দুঃখিত, অনেক দেরি হয়ে গেল আমার। কি অবস্থা, কি সমস্যা তোমার? আপা আজকে 15 দিন হয় কিছু খাইতে পারি না, পেটের মধ্যে কেমন জ্বালা পোড়া করে, রাইতে বেলা ঘুমাইতে পারি না, এরকম কাঁপুনি দিয়ে এরকম জড়ায় না কি হয় বুঝি না কিছু। আচ্ছা এই না আসো, হ্যাঁ আসো এই না আসো। দিনের বেলা গায়ে জ্বর থাকে না? না না মনে হয় রাইতে রাইতেই আয় খালি। বুঝতে পারছি, রাতে রাত্রে তোমার জ্বর আসে। দেখি বড় বড় শ্বাস নাও তো। ছাড়ো। শুনো, তোমারে কয়টা টেস্ট দেওয়া লাগবে, বুঝছো? বেশি না, অল্পর মধ্যে দিতেছি। হ্যাঁ, ওই একটা এক্সরে করবা আর ওই 2টা ব্লাড টেস্ট দিই, ঠিক আছে? একটা দেন। 2টাই লাগবে, কইরা নিয়ে আসো। আমি আপাতত তোমারে জ্বরের জন্য একটা ওষুধ দিতেছি। হ্যাঁ, আর হইতেছে যেটা জ্বর আসলে খাবা, জ্বর না উঠলে খাবা না। আসলে আপা একটা কথা জিজ্ঞেস করি। বলো। এই যে এখানে লেখা ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়, সত্যি কি আপনি ফ্রিতে চিকিৎসা দেন? হ্যাঁ, কে? ছোটবেলায় একটা এসে পড়ছিলাম, এম ইন লাইফ। সেখানে লেখা ছিল বড় হয়ে আমি ডাক্তার হব আর মানুষের বিনামূল্যে চিকিৎসা দিব। সেটাই হইতেছে কারণ। নাও, এই যে এই ওষুধটা খাবা। দাঁড়াও, ওষুধটা আমি দিয়ে দেই তোমারে। আরে আপা, আপনার মতো এরকম ডাক্তার যদি আমাদের দেশে আরো অনেক থাকতো, তাহলে এই দেশে আর মানুষ বিনা চিকিৎসায় মরতো না। আপনি অনেক ভালো। আসসালামু আলাইকুম। টেস্টগুলো কিন্তু করবা। ঠিক আছে আপা। কি অবস্থা চাচা? এই যে আমার নাতি। হ্যাঁ, সোনা বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কান্দি সোনা এই বন্ধু। শোনো, উঠো, ওর পোলার স্কুলে দিয়ে আসো। কেতা কইলে তুই কথাটা কেতা কইলে? ওমা, পোলার স্কুলে দিয়ে আইবা না? একটা লাত্তি মেরে না কোমরের কাটাটা ভেঙে গেল একেবারে। তুই হনসার স্কুলে যাবি, স্কুলে দিয়া হিপরে বাসা তাইবি, আয়া যত বাড়ি ঘরে কাম কাজ আছে ব্যাগটা করবি, ডেক পাতিল মাছবি, মাঝে খাওয়ান বইবি, রান্না হইলে আমার সামনে এনে দিবি, আমি খালি বয়ে বয়ে খাই। কি হইতেছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একেবারে ঠিক আছে। এই বাড়ি তাজ করতে মিলন কোনো কাম হতো না, মিলন খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইব। আমি তোমার নাম আর তো নেওয়া যাইতেছে না রে, বহুত বাড়ছস তুই। তোরে এবার আমি ঝাড়ু দিয়া ঠিক করুম। জুতা দিয়ে বাইরে না একটা কপালের কাটা ভেঙে গেলাম। চিনস তুই আমারে? আমার ভাই নিজে অর্ডার দিছে যে তুই তোর বইনাঞ্চিরি বেহি বাড়ি ঘরের কাম করব। এই নির্দেশ তোর মানানো লাগবো, না মানলে আমি ওখানে কিন্তু ডাক দেম, ভাই এটা হাত ভাই। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর আগে একটা গুলি রেখে যাবো, তোরে ফুটুস মরে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি করুম নাই সব কাম। আব্বা ডাকাত কাকারে কও আমি স্কুলে যাব না, আমি মা জানি কিছু না কয়। আব্বা থাবড়ায় না দুই গালের দাঁত একবারে সবটি ফালাই দিন। ফরালে করান লাগবো রে বাজান, স্কুলে যাওয়ান লাগবো, এত কথা কয় না। হ্যাঁ যাও, হ্যাঁ যাস কে স্যার স্কুলে দাদা চলো। আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে। আহ কি শান্তি। আপনি যে মেডিসিনটা লেখা দিছিলেন সিরাপ, সেটা খাওয়াইছি পরে তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বাহ, ভালো আছো তুমি? ভালো আছি। কিন্তু বাড়িতে যে আমার বউ কইতাছে এই যে খাওয়া খাদ্য খায় মুখে কোনো রুচি নাই, রুচি দেওয়ার কি কোনো ওষুধ আছে যাতে রুচি বাড়ে, খাইতে পারে? ঠিক আছে, আমি দিতেছি। ওই চাচির নাম জানি কি? আপনি না বয়স কত? পঞ্চাশ 55? আচ্ছা ঠিক আছে। চাচির একটু পারলে একদিন নিয়ে আইসে। আপাতত আমি একটা ওষুধ লিখে দিতেছি, দেখেন এটা খাওয়ায় হয় কিনা। আশা করি হয়ে যাবে, তারপরে যদি না হয় চাচিরে নিয়ে আসেন। হ্যাঁ কি বাবু, আজকে কি দিব তোমারে বলো? সিভিট। চাচা সিরাপটা আমার কাছে নাই, একটু কষ্ট করে বাজার থেকে কিনে নিয়েন। হ্যাঁ বাজার নিয়ে ওই ডাক্তারের চেম্বার মধ্যে দিলেই তো আমার দিব। আচ্ছা তবে আমি ওখানে যাই। আচ্ছা এদিকে আসো। আচ্ছা শিল্পী, কাল যে তোমার আমি কইলাম যে তুমি আমার হুকুম ছাড়া কোনো জায়গায় যাইবা না, আমি সারা রাত তোমার গান শুনবাম, তারপরেও তুমি আমার হুকুম অমান্য করিয়া কেলেকে চলে গেলা। ভাই আমি হাসা কমু না মিশা কমু? অবশ্যই হাসা কইবা, শিল্পীর মুখ দিয়া মিশা কথা ভালো শোনা যায় না। ভাই আপনি হুকুমের সুরে কইছিলেন তো, আসলে আমার হুকুম মানতে ইচ্ছা করে না। তার মানে তুমি কইবার চাইতেছো তুমি কোনোদিন কারো হুকুম মানো না? না মানি ভাই, ওই যে উপরে একজন আছে, ওনার হুকুম ছাড়া আর কারো হুকুমই মানি না। এদিকে আয়ো, এদিকে কই যাইতেছো তোমরা? আমি তো এই সময় ভাই দোকানে যাই, তাই এখন দোকানে যাইতেছি। আজকে থেকে তুমি আর দোকানে যাবে না, দোকানে যাবো তোমার বউ। ওমা, আমি দোকানে যাবো কেন? তুমি দোকানে যাবা, তুমি দোকানে গিয়ে তুমি দোকানদারি করো। তোমার স্বামী আর আজকে থেকে দোকানদারি করবো না, ও বাড়িতে বসে বসে খাই। আপনি কি রোদ্রে অনেক কাজ করেন? রোদ্রের মধ্যে কাজ করলে কিন্তু একটু পর পরে পানি খাইতে হয়। পানি তো খাই। কয়বার খান? 2-3 বার খাই। 2-3 বার খাইলে হবে না, আপনি এক কাজ করবেন, বাড়ির থেকে জগে করে নয় বোতলে করে পানি মাঠে নিয়ে যাবেন, 1 ঘন্টা পর পরে 1 গ্লাস করে খাবেন, ঠিক আছে? আর আমি আপনারে আপাতত স্যালাইন দিলাম, এই স্যালাইনটা পানিতে গুলা খাবেন। বাসায় আপনার ছেলের বউয়েরা আছে না, কিভাবে স্যালাইন বানাইতে হয় ওরা আপনারা বানায় বোতলে করে দিয়ে দিবে, ঠিক আছে? আপাতত এটা খান, দেখেন দুর্বলতা কাটে কিনা, যদি না কাটে পরে আমি ভিটামিন লিখে দিন, ঠিক আছে? আচ্ছা
এতদিন তোমরা কি করছো? তোমরা 3 বোন মিলা তোমরা 3 জামাই রে যা খুশি তা করাইছো। অহন থেকে তোমরা 3 জামাই বসে বসে খাইবো, আর তোমরা 3 বোন বাড়ির সব কাজ করবা, আর তুমি দোকানদারি করবে। কার বুদ্ধিতে কার যুক্তিতে আপনি এগুলো কইতেছেন? চুপ থাক। রঘু ডাহাই কারো যুক্তিতে কারো বুদ্ধিতে চলে না। রঘু ডাহাইতের যা ইচ্ছা তাই করে। আমার যা ইচ্ছা হয়েছে আমি তাই করতেছি, তুমি দোকানদারি করবা আর তোমার জামাই বয়ে বয়ে খাইবো। কথা বুঝা গেল? রঘু ভাই, আপনার পিস্তলটা বেশি নারায়ণ না, বুঝছেন? যে কোনো সময় গুলি বেরিয়ে যেতে পারে। আর ও তো মেয়ে মানুষ, আমার বউ, ও তো দোকানদারি করতে পারবো না। চুপ থাকবে। তোরা পুরুষ মানুষে যদি এতদিন বাড়ির মধ্যে সব কাম করতে পারোস, তাহলে মায়া মানুষে দোকানদারি করতে পারবো না কেন? হ্যাঁ, দে চাবি দে, চাবি দে, দে চাবি। এই যাও। শিল্পী, কি বুঝলা? বুঝলাম ভাই, আপনার হুকুম অনেকেই মানে, কিন্তু তুমি তো আমার হুকুম মানলা না। তো তোমার একটা শাস্তি পাওয়া উচিত না? শাস্তি দেওয়ানোর মালিক আল্লাহ ভাই। আমার কপালে যদি শাস্তি লেখা থাকে হইব। হ্যাঁ, কথা আসলে ঠিক আছে, কিন্তু তোমারে আমিও একটা শাস্তি দিয়াম। তোমার এখন শাস্তি হলো তুমি এখন আমার একটা গান শোনাবে। ওই যে ওই গানটা আছে না, ধন্য ধন্য বলি তারে। ভাইজান, আমি কি চলে যাবো না থাকবো? খালি বেশি কথা। তোমার কি দোকানদারি করার টাইম আছে? এখন গান শুনো। শিল্পী গান ধরলে শিল্পীর সামনে থেকে যদি চলে যাও তাহলে শিল্পীর অপমান করা হয়। ডাকাইত হইল কথা ঠিক। বেদেশে এমন ঘর, বেদেশে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র ব্যক্তি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, সবে মাত্র ব্যক্তি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। এই বারেক্কা, কই গেছিলি? ডাক্তার আপার কাছে গেছিলাম ডাক্তার দেখাইতে। ডাক্তার আপার কাছে মানে কোন ডাক্তার আপার কাছে? তোর চাচা তো বোন ডাক্তার না, এর কাছে গেছিলাম। হ্যাঁ, কি আবার বাড়িটারে পুরো হাসপাতাল বানাইতেছে নাকি? তুই এর কাছে যাইস না, হ্যাঁ কিন্তু বুয়া ডাক্তার, ভালো ডাক্তার না। যাবে না বুয়া ডাক্তার, হ্যাঁ অনেক ভালো ডাক্তার, বিনা টাকায় মানুষের চিকিৎসা করে। আর বাড়ির হাসপাতাল বানাইবো কে? বাড়ির সামনে যে জায়গা আছে না, ওই জায়গায় বইছে। রে আল্লাহ, এই জায়গাটা দখল করে লাইবো। আব্বার কাছে কে কই দিব? আব্বা, আব্বা। হ্যাঁ হ্যাঁ, এ কি পাগলটা মেমো করে কই গেল? আরে পাগলের কথা আর কেউ না, আমি গেছিলাম ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাই আইতাছি, ডাক দিছে, কই কইতে এলি? আমি কই ডাক্তার দেখাই আইছি। এই কথা শুই নাই, আব্বা আব্বা মেমে করে দৌড় দিছে। ডাক্তার কিটা? ডাক্তার কেটে মানে আমাকে জালাল কাকার মাইয়া ডাক্তার। কস কি? হ্যাঁ, আমার পাওয়াটা কি দেখাবো না? অবশ্যই দেখাবা, সে তো অনেক ভালো মানের ডাক্তার, বিনা টাকায় চিকিৎসা করতেছে। তুমি যাও, এখনই যাও, ভালো হইলে ভালো হইতেও পারে। তাহলে আল্লাহর নামে রওনা দিলাম। হ্যাঁ হ্যাঁ যাও। যাই তোমার না না না, আমার ওষুধ কিনতে হইব, আমার কাম আছে, তুমি যাও। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম